কুচি ও বোতাম দিয়ে সুন্দর এই ডিজাইনের গলাটি কিভাবে তৈরি করতে হবে কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব। খুব সহজে নতুনরাও শিখতে পারবে। তো গলাতে সাদা লেসটি ব্যবহার করব। সর্বপ্রথম আমরা গলার যে কুচিটা দেব সেই কুচির এক পাশে হ্যাম করে নেব। তো চিকন করে এভাবে মুড়িয়ে দিতে হবে। তো সুন্দর করে হ্যামটা করে নিতে হবে যাতে সব জায়গায় এক সমান থাকে। এভাবে সুতাগুলো কাটিং করে নিয়ে এবারে এই পাশে আমরা সেলাইটা বড় করে দেব, মানে বন সেলাই দিয়ে নেব। তো এখানে দুইটা সুতা থাকে, একটা সুতার মাথা কাটিং করে দিতে হবে আর একটা সুতা আস্তে আস্তে এভাবে টানতে হবে, তাহলে কাপড়গুলো জড়ো হবে। এভাবেই কিন্তু গ্যাদারিং কুচি তৈরি করা হয়। দুপাশেই কিন্তু সেলাই, একটা সেলাই কাটিং করে নিয়ে আরেকটা সুতা টানলে কিন্তু আপনার এভাবে কুচিগুলো হয়ে যাবে। এতটুক পরিমাণ সেলাই দেওয়ার পরে আমরা গলাটা এখন সেটিং করব। গলার লম্বা 4 ইঞ্চি, গলার চওড়া দিয়েছি 6.25 ইঞ্চি, বক্রমের চওড়া 1.5 ইঞ্চি পরিমাণে রেখেছি। এরপরে গলাটা আমরা এখানে সেটিং করে নেব। বক্রমের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে। ভেতরে যে কাপড়গুলো আছে 2 সুত পরিমাণে কাপড় রেখে বাকি কাপড়গুলো কাটিং করে নিতে হবে। এই 2 সুত পরিমাণে কাপড়গুলো কুচি কুচি করে কাটিং করে দিতে হবে যেন গলাটা সুন্দরভাবে উল্টানো যায়। তো বডির পার্টের উপরে এভাবে ভেতরে কাপড়গুলো নিয়ে এসে একটা চাপ দিতে হবে। তো এভাবে চাপটা দিয়ে নিতে হবে কিন্তু আপনাকেও। এরপর লক্ষ্য করুন আমাদের গলাটা এভাবে অটোমেটিক সুন্দরভাবে বসে যাবে। এরপর গলার এপাশ দিয়ে আমাদের লেসটা চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চান, অবশ্যই ভিডিওটি আপনার আইডিতে শেয়ার করে রাখবেন। এরপর সুতার মাথাগুলো সুন্দর করে কাটিং করে নিতে হবে। এখন আমাদের এদিক দিয়ে কুচিটা বসিয়ে চাপ দিতে হবে। হ্যাঁ, তো আগে দেখব কুচিটা সমান আছে কিনা। তো এভাবে ধরে আমরা চাপ সেলাই দিয়ে কুচিটা বসিয়ে দেব। হ্যাঁ, আপনার কাছে যদি আমার এই ডিজাইনটি ভালো লেগে থাকে, পরবর্তী আমার ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সুতাগুলো কাটিং করে নেওয়ার পরে সামনে 7 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এখানে আমরা প্লেট সেটিং করব। তো 2টা প্লেট আমি তৈরি করে নিয়েছি। তো এখানে 2 ইঞ্চি পরিমাণে চওড়া আছে, 2 ইঞ্চি পরিমাণে ফিউজিং কেটে সেম কালার কাপড়ের উপর বসিয়ে নিয়ে এটা ডাবল ভাঁজ করে নিয়েছি। সেম ভাবে 2টা প্লেটে তৈরি করে নিতে হবে। তো লক্ষ্য করুন যে পাশে খোলা পাশ আছে, 2টা খোলা পাশ 2 পাশে যেন যায় এদিক লক্ষ্য রাখতে হবে। এরপর লক্ষ্য করুন যেখানে আমরা দাগটা দিয়েছি, দাগ বরাবর 2টা প্লেট সুন্দরভাবে বসিয়ে দিয়ে এভাবে একটা চাপ দিতে হবে। হ্যাঁ, এভাবে চাপটা দেওয়ার পর সুতাগুলো সুন্দর করে কাটিং করে মিডল সেন্টার দিয়ে এটা কাটিং করে নিতে হবে। তো ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে কাটিং করতেছি। তো নিচে 1 ইঞ্চি কাটিং করা যাবে না, 1 ইঞ্চির আগ থেকে ধরে এটা এভাবে সুন্দর করে নিয়ে এই কোনা বরাবর এটা কাটিং করে দিতে হবে। বেশি কোনাটা বের করবেন না, তা না হলে মিলাতে পারবেন না। তো এভাবে আমার মতো করে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এরপরে এই কাটা অংশগুলো ভেতরে যাবে। এখন উপরে আমাদের কাঁচা থাকতেছে, তো কাঁচা থাকলে ভালো দেখা যাবে না, এটা আমরা ফিনিশিং দিয়ে পাকা করব। তাই এভাবে আগে সোজা করে গলা বরাবর দাগ দিয়ে নিতে হবে। এরপরে এটা উল্টিয়ে নিয়ে এভাবে সেলাইটা দিতে হবে। এগুলা প্লেট এভাবেই সেলাই করতে হয়, তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর হয়। তো এভাবে ধরে উল্টিয়ে দুপাশে সেলাইটা দিয়ে নিতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন নতুন ডিজাইনের কাজ শিখতে চান, দর্জি কাজগুলো প্রফেশনালভাবে শিখতে চান, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি দর্জি কাজগুলো আপনি সঠিক নিয়মে সঠিকভাবে শিখতে পারবেন। তো প্লেটের 2টা মাথায় পাকা করার পরে গলার পট্টিটা এভাবে সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দিয়ে এখন প্লেটের উপর দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে সেলাইটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যন্ত এসে এখানে সুন্দর করে টাক দিয়ে নিতে হবে। হ্যাঁ, একই নিয়ম ফলো করে আরেক পাশে গলার প্লেটটা সেটিং করতে হবে। তো লক্ষ্য করুন এভাবে প্লেটটা ধরে চাপ দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এভাবে সুন্দর করে এখানেও টাক দিয়ে নিতে হবে। সুতাগুলো অবশ্যই ভালো করে কাটিং করে দেবেন। এখন মিডল সেন্টারে এভাবে ধরে একটা উপরে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো সুন্দর করে সুতাগুলো কাটিং করবেন। সুতা কাটার পরেই কিন্তু কাজের ফিনিশিং চলে আসে। তো লক্ষ্য করুন এখানে কত সুন্দর ফিনিশিং হয়েছে। এভাবে আপনি চাইলে যে কোনো পোশাকে এই কুচি এবং লেস দিয়ে এই ডিজাইনটি তৈরি করতে পারেন। এরপরে প্লেটে আমাদের ঘাট বোতাম তৈরি করতে হবে। তো ঘাট তৈরি করার পরে আপনার এখানে কিছু ডিজাইন বোতাম বা শো বোতাম দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।